পাশে এক মহিলা এবং এক পুরুষের বাড়ি ছিল। এই পুরুষ আর মহিলা প্রত্যেকদিন রাত্রিবেলা ঝগড়া করত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি মসজিদের ভিতরে ইবাদত করতেন, কিন্তু মসজিদের পাশেই বাড়ি। সারা রাত তুফান আকারে ঝগড়া হয়, সারা রাত্র ঝগড়া। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডিস্টার্ব হলো ওনার। সকালবেলা ফজরের নামাজের পরে মহিলার পুরুষদেরকে দরবারে ডাকলেন। ডেকে আনার পরে তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই মহিলার পুরুষকে বললেন, কি ব্যাপার, সারা রাত্র আপনারা ঝগড়া করেন, কারণ কি? ওই মহিলার পুরুষকে বলল, আমিরুল মুমিনিন, ইয়া আমিরুল মুমিনিন, আমি ঝগড়া করেছি এই জন্যে, এই কারণে এই মহিলাকে আমি বিয়ে করার পরে আজকে কতগুলি দিন পার হয়ে গেল, তাকে আমি সহ্য করতে পারি না। কেন জানি আমার অন্তর থেকে তার প্রতি ঘৃণা লাগে। আমি একটা রাত্রের জন্য আমি তার দিকে তাকাইতে পারি না, আমি তাকে স্পর্শ করি নাই। মনোযোগ দেন, ওই লোকটা বলতেছে, আমিরুল মুমিনিন, এই নারীকে বিয়ে করার পর থেকে আমার অন্তরে তার প্রতি ঘৃণা জন্ম হলো। আমি তার দিকে আমি ফিরেও তাকাই না, তাকে স্ত্রী হিসেবে কখনো আমার মনে আসে না, এবং আমি তাকে কোনোদিন স্পর্শও করি নাই। সারা রাত্রির জন্য তার সঙ্গে আমার ঝগড়া হয়, বেমানান বলে না আমিরুল মুমিনিন, আমি কি করব? তখন আমিরুল মুমিনিন বললেন, দরবার থেকে সবাই বের হয়ে যান, এই পুরুষ আর মহিলার সঙ্গে আমি গোপন কথা বলবো। সবাই দরবার থেকে বের হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই মহিলাকে ডাকলেন, পুরুষটাকে কাছে ডাকলেন, ডেকে মহিলাকে বলেন, হে নারী, আপনি একটু মনে করেন তো, আপনি একদিন জেনা করেছিলেন, জেনার কারণে আপনি অন্তঃসত্ত্বা হয়েছিলেন। মহিলা বলল, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি যৌবনকালীন অর্থাৎ অল্প বয়সী যৌবন আসার পরে আমি জেনা করে ফেলেছিলাম, জেনার কারণে আমি অন্তঃসত্ত্বা হয়েছিলাম। আমিরুল মুমিনিন আলী বলেন, অন্তঃসত্ত্বা হয়ে যাওয়ার পরে তুমি আর তোমার মা দুইজন এটাকে গোপন করেছিলাম। তারপরে যখন সন্তান প্রসব হলো, তোমার মা গোপনই তোমাকে সন্তান প্রসব করাইলো। সমাজ জানতো না, রাষ্ট্র জানতো না। সন্তান প্রসব হওয়ার পরে এই সন্তান নিয়ে তোমরা জঙ্গলের মধ্যে সন্তান ফেলে আসছো। যখন সন্তান ছোট্ট বাচ্চাটাকে ফেলে আসছো, ফেলে আসার পরে এই বাচ্চাটাকে তোমরা ফেলে আসার পরে কুকুর আসছে বাচ্চা নিয়ে যাওয়ার জন্য। কুকুর তাড়ানোর জন্য তোমার মা একটা পাথর মেরেছিল। এই পাথরটা কুকুরের গায়ে না লেগে বাচ্চার মাথায় লেগে মাথা কেটে গিয়েছিল। আর এই মাথা কেটে যাওয়ার পরে তোমার মায়ের ওই বাচ্চার প্রতি অন্তরে দরদ আসলো। দরদ আসার পরে এ নারী, তোমার মা দৌড়ায় যাইয়া ওই বাচ্চার মাথায় পট্টি বেঁধে দিল, যাতে রক্ত বের না হয় এবং এই বাচ্চা কষ্ট না পায়। এরপরে তোমরা ওই জায়গা থেকে পালিয়ে আসছো। তারপরে আর কোনোদিন ওই সন্তানের সাথে তোমার যোগাযোগ হয় নাই। বলে, হ্যাঁ ইয়া আমিরুল মুমিনিন, কথাটা তো একেবারে সত্য এবং বাস্তব। হ্যাঁ, জেনার ফসল আমার এটা ছিল। তখন আমিরুল মুমিনিন হযরত আলী বললেন, হে পুরুষ, তুমি তোমার মাথার উপর থেকে তোমার এই টুপি সরাও, পাগড়ি সরাও। যখন মাথার উপর থেকে পাগড়ি সরানো হলো, দেখা গেল সেই যে তার মাথা কাটা। তখন আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, হে নারী, এটা তোমার স্বামী না, এটা হলো তোমার সেই সন্তান। একসাথে বলবেন আল্লাহু আকবার। মহিলা আশ্চর্য হয়ে গেল, হুজুর, এত জটিল এবং কঠিন সমাধান হযরত আলী দিলেন। এটা হযরত আলীর কারামাত। একসাথে ধরে বলবেন কি আল্লাহু আকবার। আরে হযরত আলীর ইলমের ভিতরে যদি ঘটনা ধরা পড়ে যায়, তাহলে আমার নবীর ইলম কত! জোরে বললেন আল্লাহু আকবার।
নবী বলছেন আনা মাদিনাতুল ইলম, আমি ইলমের শহর, আলী বাবুহা, আমার আলী হলো তার দরওয়াজা। সুবহানাল্লাহ, কি বাড়ি যায়। এখন প্রশ্ন রাখবেন, এই মহিলার সাথে এই ছেলের বিয়ে কেমনে হলো? ছেলে তার বাচ্চা, মহিলা তো বয়স্ক। আরবের জমানায় আরব দেশে অল্প বয়সের ছেলেরা অধিক বয়সের মেয়েদেরকে বিয়ে করে, আর অধিক বয়সের পুরুষেরা এই আপনার জোয়ান বেডিদেরকে বিয়ে করে। এরা ওরা কিছু মনে করে না, এটা আরবের প্রচলন। কিছু মনে টনে ওরা করে না, এইগুলি ওদের কাছে কোনো সাবজেক্ট না। বাজান, তখন ওই ছেলেটা আশ্চর্য হয়ে গেল। মহিলা বলল, হ্যাঁ আমিরুল মুমিনিন, এটা আমার জেনার ফসল। তখন আমিরুল মুমিনিন হযরত আলী বললেন, ও নারী, এটা তোমার স্বামী না, এটা তোমার সন্তান। ও পুরুষ, এটা তোমার স্ত্রী না, এটা তোমার মা। এই জন্য আল্লাহ তোমাদেরকে কঠিন গুনাহ থেকে বাঁচাই দিয়েছে। তোমার অন্তরে তার প্রতি ঘৃণা জন্ম দিয়েছে, যাতে তুমি তার গায়ে স্পর্শ না করো, স্ত্রীর নজরে যাতে তোমার কখনো আকর্ষণ না আসে। আল্লাহ তোমার অন্তরে বিকর্ষণ সৃষ্টি করে দিয়েছে, কারণ এই মহিলা তোমার মা। যদি জেনার মাধ্যমে হয়েছ, তারপরেও তো সে তোমার মা। আল্লাহ তোমাদেরকে কঠিন গুনাহ থেকে বাঁচাই দিয়েছে। একবার জোরে বলবেন কি মারহাবা। কেন এই আধ্যাত্মিক পাওয়ার কোথা থেকে আসলো? আল্লামা ইকবাল বলেছেন, তুমি নবীর গোলাম হয়ে যাও, কুল কায়নাত তোমার হয়ে যাবে। তারা রাসূলের 100% গোলামি করেছে, যার কারণে পৃথিবীর আধ্যাত্মিক খবরগুলি তাদের সামনে উন্মোচিত হয়েছে। কালবের দরজা আল্লাহ খুলে দিয়েছে, চোখের পর্দা আল্লাহ খুলে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ কোরআনে বললেন, সেই দিন তারা আফসোস করবে আর বলবে, আহা, আমি যদি তোর বন্ধু না বানাইতাম, এই দুষ্টটাকে যদি বন্ধু না বানাইতাম। ও আমার বেনামাজি বানাইছে, ও আমার চোর বানাইছে, ও আমার হারামখোর বানাইছে, ও আমার গাঞ্জুটি বানাইছে, ও আমার বাবাখোর বানাইছে, ও আমার হিরিঞ্চি বানাইছে, ও আমার মদ খাওয়া শিখাইছে, ও আমার সুদখোর বানাইছে, ও আমার ঘুষখোর বানাইছে। আজকে যদি ওরা বন্ধু না বানাইতাম, তাহলে আজকে আমার এই কপাল পুড়ে যাইতো না। সাদা চামড়া দেখে বিয়ে করছিলাম, সুন্দরী দেখে বিয়ে করছিলাম, সোলা কলা, ভাবছিলাম আলটা মডন। আর এই যে ডিজিটাল বেডি দেখে বিয়ে করছিলাম, যদি এই বেডি বিয়ে না করতাম, তাহলে আজকে আমার কপাল পুড়তো না। কি কথা বল না কেন? লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বাদা ইয জানি। আফসোস করে বলবা, হা, আমার কাছে সত্য এসেছিল, কুরআনের কথা বলা হয়েছিল, আল্লাহর নবীর হাদিসের কথা বলা হয়েছিল, আল্লাহর প্রিয় ওলিরা এসে আমাদেরকে নসিহত করেছিল। আমরা সেই দিন তাদেরকে মানি নাই। যদি মানতাম, আজকে করুণ পরিণতি হতো না। দোস্ত দোস্ত বানাবেন, বন্ধু বন্ধু কারে বানাবেন, কোরআন থেকে বুঝে যাওয়া লাগবে। আল্লাহ নবী বললেন, আল-মারউ মা'a মান আহাব্বা, তুমি তাকে মহব্বত করো, তার সাথে তোমার হাসন নাসর হবে। আমার দেশের ছেলেরা মেসির মতো চুল কাটে, নেইমারের মতো চুল কাটে, নেইমারের মতো কাটিং সাটিং পাটিং পুটিং মারে। আর ওই যে কি কয়, নেইমারের জন্য জীবন দিয়ে ফেলবে, ওই মেসির লেগে পাগল হয়ে যায়। যদি একবার পাইতাম তো একটা সাড়া মারতাম। ও সাইডে কি লাভ? কোরআন সত্য না মিথ্যা? জোরে বলেন, জোরে 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 জোরে। কোরআন সত্য। আপনি যার জন্য পাগল হয়েছেন, হাসন নাসর তার সাথে হবে। এই জন্য আমরা সুন্নিরা গর্ববোধ করি। আমরা ভালোবাসি শাহজালালকে, শাহ কোরআনকে, শাহ মখদুমকে, শাহ আলীকে, খান জাহান
ওরা আমদানি করবে বেদাতি বেদাতি মাজার গুজারি। হ্যাঁ সাথে মাজার গুজারি করলে তাতে কি আছে? কি কথা বলেন ঠিক করে? ওর ফতোয়ায় কি আছে? বন্ধু বানাইতে হবে তাকে, যারে বন্ধু বানাইলে লাভ হবে। আমরা আল্লাহর ওলিদেরকে বন্ধু বানাইছি, এই জন্য সহ্য করতে না পাইরা আল্লাহর ওলি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিফাতুল্লাহ রহমতুল্লাহ আলাইহির জিয়ারতে যাইয়া পাশে বসে থাকি। কারণ ভালো লাগে। কি লাগে? কি লাগে? কেন ভালো লাগে? ভালোবাসি তাই, সেই জন্য ভালো লাগে। যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। আল্লাহ তোমায় ভালোবাসে, রাসূল তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইল না। যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। ওরা বারবার বলছে হুজুর বেলালের কথা বললে, বেলালের জীবন থেকে বলে দিয়ে যায়। চলে গেলেন বেলাল সিরিয়ার দামেস্কে, মদিনায় থাকতে পারলেন না। কেন? ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে লেখেন, বেলাল একটা কথা বলতো, সাহাবীরা রে, আমি আজান দেওয়ার পরে নবী নামাজে আসতো। ও সাহাবীরা, নবীজির সবসময় রসুলকে দেখতাম, আজ নবী বিহনে আমি বেলাল পাগল পারা হয়ে গেছি। তোমরা সব সহ্য করতে পারো, কিন্তু আমি বেলাল সহ্য করতে পারি না, চলে যাব আমি। চলে গেলেন ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে তিনি লিখতেছে, চলে গেলেন বেলাল সিরিয়াতে। কি ভালোবাসা নবীকে দিয়েছিলেন তিনি, এত পরিমাণে ভালোবাসা। ও সুন্নি মুসলমান নাসিরনগরের মুসলমানেরা, কে কোন পীরের মুরিদ আছেন আমি জানি না, এখানে তবলিগের ভাইরাও থাকতে পারেন, কওমি ভাইরাও থাকতে পারেন। একটা কথা বলে দিয়ে যায়, রাসূল কিন্তু আমাদের সবার পরিচয় একটা হবে কবরে। অন্তর থেকে নবীকে ভালোবাসতেন কিনা, এটি বড় পরিচয়। কথা বলেন ঠিক কিনা? বন্ধু অন্তর থেকে নবী ভালোবাসেন কিনা, এটা পরিচয় হবে কবরে। আমি কাউকে কটাক্ষ করে মনে ব্যথা দিয়ে ওয়াজ করি না, এটা আমি ছেড়ে দিয়েছি। কারণ আল্লাহ নবী এইভাবে ওয়াজ করতেন না, নবী ভালোবাসা দিয়ে ওয়াজ করতেন। আমি আমার ওই ভাইকে বলবো, যদি আপনি আমাকে দেখেন আমি রসুলের কথা বেশি বেশি বলি, আমার অন্তরে ভালো লাগে, আমি মজা পাই, কারণ আমি নবীকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? ভালোবেসে ঈদে মিলাদুন নবী, ভালোবাসার কারণে পকেটের পয়সা খরচ করে এরা মাহফিল সাজায়। ভালোবাসে বিদায় তবরুক রান্না করে মানুষের খাওয়া, ভালোবাসে বিদায় মানুষ দাওয়াত করে এনে, উলামায়ে কেরাম দাওয়াত করে এনে নবীর সম্মান গুলি আপনারা ওরা আপনাদেরকে শোনায়। বাপ শুধু তো বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করতে চাইলেন, একটাবার বুঝার চেষ্টা করলেন না এই মানুষগুলি এরা কি চায়। এই মানুষগুলি চায় রসুলের শান এরা শুনুক, নবীর প্রশংসা শুনে এদের কলিজা ঠান্ডা হোক।
এরা নবী ভালোবাসে বিদায় মাহফিল সাজাইয়া তাবরক রান্না করে আপনাদেরকে দাওয়াত করে, উলামায়ে কেরাম এনে ওয়াজ নসিহত করে আপনাদেরকে নবীর সম্মান শুনে আপনাদের কলিজা ঠান্ডা করে। তার মানে এরা নবী ভালোবাসে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু মনোযোগ দিয়ে হযরত বেলাল চলে গেলেন সিরিয়ায়। নবী কত ভালোবাসতেন বেলালকে। স্বপ্নে চলে গেলেন আল্লাহর নবী সিরিয়ার দামেস্কে। বেলাল ঘুমিয়ে আছে। ঘুমন্ত বেলালকে নবী ডাক দিয়ে বলে, বেলাল রে, কেমন জুলুম তুমি শুরু করছো আমার সঙ্গে। কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল। আমি নবীর জিয়ারতে আই রে বেলাল। কেন জুলুম শুরু করছো রে বেলাল আমার সঙ্গে? কেন তুমি আমার জিয়ারতে আসো না? বেলাল আয় আয়, আমি নবীর জিয়ারতে। হযরতে বেলাল ঘুমিয়েছিলেন, ঘুম ভেঙে গেল। ওই অবস্থায় বেলাল সওয়ারিতে চড়ে, কোন বর্ণনায় পায়ে হেঁটে রওনা হয়ে গেলেন। সুদূর সিরিয়ার দামেস্কের খালিফ শহর থেকে বেলাল রওনা হয়ে গেলেন। মদিনাতুল মুনাওয়ারায় আসছে। রওজা মুবারক কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। সরাসরি রওজার পাশে যে বেলাল জালি মুবারকের সঙ্গে মাথা ঠেকায় গুন গুন করে কাদার বলে, হুজুর, গোলাম হালিফ শহর থেকে আপনার কাছে ছুটে আসছে। নবীজি আসতে বলেছিলেন, আমি বেলাল আসছি। ইয়া রাসূলুল্লাহ, আসতে বলেছিলেন, আমি আসছি। এইভাবে বেলাল কাঁদতেছে রওজা শরীফে বসে বসে। নতুন মুয়াজ্জিন আসছে আযান দেওয়ার জন্য। দেখে রাসূলের মুয়াজ্জিন বসে বসে কাঁদে। সাহাবীরা রে আসো, নবীর মুয়াজ্জিন ফিরে আসছে। সব সাহাবী মসজিদে ভরে গেল। সাহাবীরা বলে, বেলাল রে আসো, নবীকে যে আজান শোনাইতা সে আজান একটা বারাম্বারে শোনাও। ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে লেখেন, নবীর ইন্তেকালের পরে বেলাল জীবনে আর কোনদিন আজান দেন নাই। দুইটা আজান দিয়েছিলেন মাত্র। ইন্তেকালের সময় থেকে বেলাল আর কোনদিন আজান দেন নাই। একটা কথাই বলতেন, নবী নাই, আমি কি কাকে আজান শোনাবো? নবী নাই, আমি কারে আজান শোনাবো? নবী নাই, আমি কাকে আজান শোনাবো? যুবকরে ভালোবাসলে নবীকে ভালোবাসো। কিয়ামতের কঠিন মাঠে পস্তাইতে হবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কাঁদে, সাহাবীরা রে, আমি আর আজান দিব না। বলো, আজান দিলে নবী আগে আসতো, এখন আজান দিলে কি নবী আনতে পারবা? সাহাবীরা বললেন, বেলাল আর আজান দিবে না। যাও, ইমাম হাসান আর হুসাইন আসেনি। ইমাম হাসান আর হুসাইন দেখতে নবীজির মতো সুন্দর চেহারার ছিল। নবীর মতো দেখা যাইতো। নানা চেহারা পেয়েছিলেন দুই ভাই। দৌড়ায় গেলেন সাহাবীরা। বেলাল হাসান হুসেনকে নিয়ে আসছেন। হাসান হুসেন আসার পরে বেলাল রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদে। ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদে। সাহাবীরা কাঁদতেছিল এই দৃশ্যখানা দেখে। ইমাম হাসান ডাক দিয়ে বলল, নানার মুয়াজ্জিন, কতদিন হলো
আমাদেরকে আযান শোনাও না। নানুর মুয়াজ্জিন যান, আমাদেরকে আজ আযান শোনান। আর সহ্য করতে পারেন নাই, আওলাদে রাসূল আমাকে হুকুম দিয়েছে, একবার জোরে বলবেন কি মারহাবা। আওলাদে রাসূল আমাকে হুকুম দিয়েছে। হযরত বেলাল বনু নাজ্জার গোত্রের মহিলার ছাদের উপরে দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার বলে ডাক দিলেন। আযানের হুজুর এত কঠিন, এত সুন্দর বেলালের আযান, মদিনার প্রত্যেকটা মানুষের হৃদয়গুলি কেড়ে কেড়ে নিয়ে আসতো মসজিদে নববীতে আযান দেওয়ার পরে। যখন আযান দিলেন তিনি, মদিনার ঘর থেকে বৃদ্ধ সাহাবীরাও বের হয়ে দৌড় মারছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। মহিলারাও ঘর থেকে বের হয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বাচ্চা কাচ্চা সহ ঘর দরজা ছেড়ে মহিলারাও রওনা দিচ্ছে। মদিনায় রব পড়ে গেল, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে, নবী বুঝি ফিরে আসছে। আহা, ইমাম হালাবি সিরাতুল হালাবির মধ্যে লেখেন, ইমাম তাকিউদ্দিন সুবুকি আর শিফাউস সাকামের মধ্যে লেখেন, মদিনার মানুষগুলি ডুকরিয়ে ডুকরিয়ে কান্না করতে লাগলো। এমন কেউ নাই রে সেই দিন এই দৃশ্যখানা দেখে কান্না না করেছিল। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল, নবী বুঝি আসছে রে, নবী বুঝি আসছে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বেলাল যখন এই শব্দ উচ্চারণ করেছে, মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠেছে, ভূমিকম্প শুরু হয়ে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরে আযানের হুজুর কি মদিনার মাটি পর্যন্ত স্থির থাকতে পারে নাই, বেলালের আযানের এই প্রয়োজন ছিল। চিৎকার মেরে বলবেন কি মারহাবা। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশা মানুষ যাই মদিনা, এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আহা, হযরত বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন বেলাল। মদিনাতে আর বেশি সময় থাকতে পারেন নাই।
হুঁশ ফিরে আসার পরে রওজা শরীফে কেঁদে কেঁদে বিদায় জানাইলেন। হৃদয়ের বিরাট বড় ব্যথা নিয়ে, বিরহ বেদনা নিয়ে, প্রেম বিরহ বেদনা নিয়ে হযরত বেলাল আবার সিরিয়াতে চলে গেলেন। ওই সিরিয়ার দামেশকে হালিমে তিনি মারা গিয়েছিলেন। মুসলমানও এইভাবে তারা নবীকে ভালোবেসে গেছে। নবীজিও তাদেরকে এমন ভালোবাসায় দিয়েছে, স্বপ্নে ডাকতে গেছে, আসো আমার জিয়ারতে। এই জন্য ভালোবাসা দলিল দিয়ে হয় না, ভালোবাসা দলিল দিয়ে হয় না। নবীর ভালোবাসার জন্য দলিল লাগে না, বিনা দলিলে চলবে। কথা বলেন ঠিক কিনা? অনেক ভাইরা বলে তোমরা কিয়াম করো কেন? বেদাত। দাঁড়ায় সালাম দাও কেন? বেদাত। বাজান দাঁড়ায় সালাম দিয়া তো এটা ভালোবাসার কাজ। কি কথা বলেন না কেন? ঠিক কিনা? এটা দলিল দিয়ে হয় না, ভালোবাসা দিয়ে হয়। দলিল দিয়ে সব কাজ হয় না। নবীর প্রেমের কাজ দলিল দিয়ে হয় না। যদি দলিল দিয়ে আপনি চাইতেন তাহলে হযরত হানজালা দোষী হয়ে যাবে। বিনা গোসলেই উহুদে চলে গেলেন তিনি। আল্লাহ আইব ধরে নাই, দোষ ধরে নাই। আল্লাহ ওই কাজটিকে গুণে পরিণত করে আমার আল্লাহ জান্নাতের পানি, হাউজে কাউসারের পানি দিয়ে হানজালারে গোসল করে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন। নবীর প্রেমে দলিল লাগে না, বিনা দলিলে চলবে। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম, ইয়া নবী সালাম।